हर हर महादेव। ওম নমঃ শিবায়। দক্ষ রাজা প্রজাপতির কন্যা মাতা সতীর দেহত্যাগের কয়েক হাজার পরে মহাদেব হিমালয়ের এক গুহার মধ্যে তপস্যায় লীন হয়েছিলেন। প্রাচীনকালে এই হিমালয় পর্বতমালা একজন রাজা ছিলেন, যাকে সকলে হিমালয় রাজ হিমবৎ বলা হতো। আর হিমবতের পত্নী ছিলেন মৈনাবতী। হিমালয় রাজ এবং মৈনাবতী বহুকাল যাবৎ তপস্যা করেছিলেন মাতা আদিশক্তির। তপস্যায় প্রসন্ন হয়ে এই আদিমাতা শক্তি হিমালয় রাজ এবং রানী মৈনাবতীর ইচ্ছা অনুসারে আদিশক্তি পুনরায় পৃথিবীতে জন্ম নিয়েছিলেন এনাদের ঘরে, রানী মৈনাবতীর গর্ভে। এই আদিশক্তি পূর্বজন্মে মাতা সতী হয়ে দক্ষের ঘরে জন্ম নিয়েছিলেন, কিন্তু মাতা সতী মহাদেবকে বিবাহ করার জন্যে পিতা প্রজাপতি দক্ষ কিছুতেই মহাদেবকে মেনে নেননি। তার কারণ হল, প্রজাপতি দক্ষের পিতা হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মদেব। পুরাকালে ব্রহ্মদেবের 5টি মাথা ছিল, কিন্তু 5টি মাথার মধ্যে একটি মাথার বড় অহংকার হয়ে গিয়েছিল, আর সেই কারণে মহাদেব ত্রিশূল দিয়ে ব্রহ্মদেবের ওই অহংকারী মস্তকটিকে কেটে দিয়েছিলেন। সেই থেকে প্রজাপতি দক্ষ মহাদেবের উপরে রুষ্ট হয়েছিলেন। পরবর্তীকালে মাতা আদিশক্তিকে তপস্যা করার জন্যে প্রজাপতি দক্ষের ঘরে মাতা আদিশক্তি সতী রূপে জন্ম নিয়েছিলেন। আর মাতা সতী পিতা দক্ষের অনিচ্ছায় মহাদেবের প্রেমে পড়ে তাঁকে বিবাহ করেছিলেন। সেই কারণে প্রজাপতি দক্ষ মাতা সতীকে তাঁর কন্যা বলে অস্বীকার করেছিলেন। পরবর্তীকালে একদিন দক্ষ রাজা একটি মহাযজ্ঞ আরম্ভ করেছিলেন। তার জন্যে সমস্ত দেব দেবী, যক্ষ রক্ষ দৈত্য দানব গন্ধর্ব ঋষি মুনি বড় বড় রাজা মহারাজাকে ওই যজ্ঞে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু মাতা সতীকে এবং মহাদেবকে নিমন্ত্রণ জানায়নি। এটা জেনে মাতা সতী নিজের মনে খুবই দুঃখী এবং অভিমানী হয়েছিলেন। তিনি চলে যান বিনা নিমন্ত্রণে ওই যজ্ঞের অনুষ্ঠানে। আর সেই সময়ে পিতা দক্ষ মেয়ে সতীকে মহাদেবের নামে কুৎসা কথা বলে অনেক অপমান করে। এই পতির শিবের নিন্দা সহ্য করতে না পেরেই দক্ষপুত্রী মাতা সতী ওই যজ্ঞে নিজেকে আহুতি দিয়ে দেহ ত্যাগ করেছিলেন। এই দেখে মহাদেব নিজের মাথার জটা ছিঁড়ে বীরভদ্রকে আবিষ্কার করে পাঠিয়ে দেন আর রাজা দক্ষকে শাস্তি দেন। আর ওদিকে মহাদেব মহাপ্রলয় শুরু করে দিয়েছিলেন সতী মাতার দেহকে নিয়ে। সেই দেহটিকে প্রভু ভগবান শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহটিকে 51টি টুকরো করে দেন। আর ওই টুকরোগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে গিয়ে পড়ে এবং সেগুলি পরবর্তীকালে এক একটি সতীপীঠ নামে মন্দির গড়ে ওঠে। তারপরে মহাদেব নিঃসঙ্গ হয়ে দুঃখে হিমালয় পর্বতের এক নির্জন স্থানের গুহায় হাজার হাজার বছর ধরে তপস্যা করতে থাকেন। এদিকে পর্বতরাজ হিমালয় তাঁর কন্যা মাতা পার্বতীকে নিয়ে ওই গুহায় যায়। আর মহাদেবকে দেখে মাতা পার্বতীও শিবের প্রতি আকর্ষিত হয়ে তিনি তাঁকে বিবাহ করবে বলে স্থির করে নেন। মাতা পার্বতী পিতা হিমবৎ এবং মাতা মৈনাবতীকে জানায়, কিন্তু মহাদেব কোনো মতে
পুনরায় বিবাহ করতে আর রাজিই ছিলেন না। তখন নারদ মুনির পরামর্শে মাতা পার্বতী রাজমহল ছেড়ে অন্য আর একটি পর্বতে গিয়ে মহাদেবকে নিজের স্বামী রূপে পাওয়ার জন্যে 3000 বৎসর তপস্যা করতে লাগলেন। পার্বতীর তপস্যায় খুশি হয়ে মহাদেব পার্বতীকে বিবাহ করতে রাজি হয়ে গেলেন। মাতা পার্বতী রাজমহলে ফিরে এসে মাতা পিতাকে সুখবরটি দিলেন। পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে শিব তাকে বিবাহ করতে চাইলেন, কিন্তু বর শিব সে তো আর নিজে নিজে পার্বতীর বাবার কাছে গিয়ে বিয়ে ঠিক করতে পারে না, তাহলে তো লোকে হাসবে। কাজেই শিব সপ্তর্ষি মুনিদের ডেকে পাঠালেন। সপ্তর্ষিরাও ঠিক তখনই সোনার বলকল পরে মুক্তমালা গলায় দিয়ে মণিমাণিক্যের গহনা ঝলমলিয়ে তার কাছে এসে জোর হাতে নমস্কার করে বললেন, আমাদের কি সৌভাগ্য, প্রভু আজ আমাদের স্মরণ করেছেন। আজ্ঞা করুন, আমাদের কি করতে হবে? ভগবান শিব বললেন, আমি হিমালয় রাজের কন্যা পার্বতীকে বিবাহ করতে চাই। তোমরা তার কাছে গিয়ে সব ঠিকঠাক করে দাও। দেখো যেন ভালো মতো কাজটি করে আসতে পারো। সপ্তর্ষিরা তখন নিমেষের মধ্যে আকাশে উড়ে সেই ঝকঝকে সাদা বরফে ঢাকা হিমালয় পর্বতে গিয়ে হিমালয় রাজ হিমবতের কাছে গিয়ে উপস্থিত হলেন। হিমালয় রাজ দূর থেকে তাদের দেখতে পেয়ে মৈনাবতীকে বললেন, না জানি ওই 7টি সূর্য আমাদের এখানে কেন আসছে। বলতে বলতেই তিনি দেখলেন ওরা সব সূর্য নয়, 7টি মুনি। তখন তিনি তাড়াতাড়ি তাদের কাছে গিয়ে জোর হাতে তাদের নমস্কার করে সুন্দর আসন দিয়ে বসতে বলেন। তারপরে বললেন, মুনিবর, ঋষি ঠাকুরেরা কি মনে করে আমাদের এখানে পায়ের ধুলো দিতে এসেছেন? মুনিরা বললেন, ভগবান শিব তোমার সুন্দরী কন্যা পার্বতীকে বিবাহ করতে চেয়েছেন, তাই আমরা এসেছি আপনার কাছে শিবের সঙ্গে পার্বতীর বিবাহের প্রস্তাবনা নিয়ে। এমন জামাই আর পাবে না। রাজা হিমবৎ শিবের সাথে তোমার কন্যা পার্বতীর বিবাহ দিয়ে দাও। তাই শুনে হিমালয়ের আর আনন্দের সীমাই রইল না। তিনি তখনই ছুটে গিয়ে পার্বতীকে সাজিয়ে গুজিয়ে এনে ওই সপ্তর্ষি মুনিদের সামনে এনে দিয়ে বললেন, এই নিন আমার কন্যা পার্বতীকে। এমন সুন্দর লক্ষ্মী কন্যা আর কখনো হয়নি, আর হবেও না। পার্বতীকে দেখে স্নেহে মুনিদের মন গলে গেল। তারা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বিবাহের সব কথাবার্তা বলে সেখান থেকে পরম আনন্দে হাসতে হাসতে চলে গেলেন শিবের কাছে কৈলাসে। স্থির হলো যে আর 3 দিন পরেই ভগবান শিবের সহিত পার্বতীর বিবাহ সম্পন্ন হবে। শিব যার পরনায় খুশি হয়ে বললেন, বেশ বেশ, বিবাহের সময় তোমরা আমার পুরুত মশাই হবে, কিন্তু তোমাদের শিষ্যদেরও নিয়ে আসবে। মুনিরা সেই কথায় যে আজ্ঞা বলে চলে গেলেন। তারপরে শিব বিবাহের আয়োজন করবার জন্য তার ভূত প্রেত নিয়ে কৈলাসে চলে আসলেন। তারপরে তিনি নারদকে ডেকে বললেন, নারদ, আমার বিবাহের ঠিক করেছি। কনে হচ্ছেন হিমালয় রাজ হিমবতের কন্যা পার্বতী। এখন তুমি একটি কাজ করো তো, সমস্ত দেবতাদের সকলকে নিমন্ত্রণ করে এসো। মুনি ঋষিদেরও বলবে, যক্ষ গন্ধর্বেরাও যেন বাদ যায় না। সকলকেই আসতে হবে, কিন্তু যে না আসবে তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যাবে।
নারদ মুনি যেমন তেমন চালাক লোক ছিলেন না। তিনি শিবের আদেশ মতো সব কাজ করে ফেললেন। ততক্ষণে কৈলাস পর্বতে খুবই ধুমধাম পড়ে গেছে। ভূতেরা ঢাক, ঢোল, শিঙা, সানাই, কাঁসর, করতাল সব বাজিয়ে সৃষ্টি মাথায় করে তুলেছে। তাদের মুখে আজ আর হাসি ধরে না। ক্রমে ক্রমে দেবতারাও একজন দুজন করে এসে উপস্থিত হলেন কৈলাসে। হাঁসের পিঠে চড়ে ব্রহ্মা এলেন সরস্বতী দেবীকে নিয়ে। গরুড়ে চড়ে এলেন ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মী। ইন্দ্র, সূর্যদেব, যম, কুবের, বরুণ, অগ্নিদেব কেউ আসতে বাকি রইল না। গন্ধর্ব এবং অপ্সরারাও তো ওদের চেয়ে ঢের আগেই নাচ, গান, বাজনা জুড়ে দিয়েছিলেন। ভগবান শিবও সেই কখন থেকে সেজে গুজে উপস্থিত হয়ে আছেন। বরের বেশে ভগবান শিবকে কি সুন্দর দেখাচ্ছে। তারপর সকলে শিবকে নিয়ে রওনা দিলেন হিমালয়ের পর্বতের দিকে। দেবতারা নিজ নিজ দল নিয়ে বরের আগে আগে যেতে লাগলেন। বাজনাদারেরা মাথা দুলিয়ে নাচতে নাচতে তাদের সঙ্গে সঙ্গে বাজিয়ে চলল। এদিকে হিমালয় রাজ হিমবত চুপ করে বসে থাকেননি। পার্বতীকে নাইয়ে সাজিয়ে তাঁরাও প্রস্তুত হয়ে আছেন। রাজমহলের প্রতিটি ঘর সাজিয়ে, তোরণ বানিয়ে, নিশান উড়িয়ে স্বপ্নপুরীর মতো সুন্দর করা হয়েছে। সমস্ত পর্বতেরা সকলে সেজে গুজে সপরিবারে এসে কাজে কর্মে ব্যস্ত রয়েছেন। শিবকে এগিয়ে আনবার জন্যে স্বয়ং গন্ধমাদন পর্বত কখন বেরিয়ে গেছেন। বর এলে তাকে আদর করে আনতে হবে, সেই জন্য নিজে হিমালয় ফটকে দাঁড়িয়ে রয়েছেন। রাজমহলের আজ বড়ই আনন্দ আর উৎসাহ। পার্বতীর মা মৈনাবতী তো আনন্দে মাথা ঠিকই রাখতে পারছেন না। তিনি এরই মধ্যে নারদ মুনিকে সঙ্গে করে নিয়ে গিয়ে ছাদে উঠে দাঁড়িয়ে আছেন। যার জন্যে মেয়ে এত তপস্যা করল, সেই শিবকে সবার আগে দেখতে হবে। সাধারণ দেবতারাই যখন দেখতে এত সুন্দর, তাহলে শিব না জানি আরও কত সুন্দর। এমন সময় গন্ধর্বের রাজা বিশ্বাবসু এলেন। তিনি দেখতে খুবই সুন্দর। তাকে দেখে মৈনাবতী বললেন, এই বুঝি শিব? নারদ মুনি হেসে বললেন, না না, ও তো আমাদের বাজনাদার, ও কেন শিব হবে? তাই শুনে মৈনাবতী তো থতমত খেয়ে চুপ করে গেলেন আর ভাবলেন, বাজনাদার দেখতে এমন, শিব না জানি তবে কেমন। তারপরে এলেন যক্ষদের নিয়ে কুবের। তিনি গন্ধর্বের রাজার চেয়েও দ্বিগুণ সুন্দর। মৈনাবতী বললেন, তবে কি এই শিব? নারদ মুনি বললেন, না। শুনে মৈনাবতী আরও আশ্চর্য হলেন। তারপর এলেন বরুণ দেব। তিনি কুবেরের থেকেও দ্বিগুণ সুন্দর। তারপরে এলেন যমরাজ। তিনি বরুণ দেবের চেয়েও দ্বিগুণ সুন্দর। তারপর এলেন দেবরাজ ইন্দ্র। তিনি যমের চেয়েও দ্বিগুণ সুন্দর। মৈনাবতী এদের এক একজনকে দেখে ভারী খুশি হয়ে বললেন, এ নিশ্চয় শিব। নারদ মুনি তাতেও না বললেন। তিনি অপ্রস্তুত হয়ে মাথা চুলকাতে লাগলেন। এমনি করে সূর্য, চন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু, বৃহস্পতি সবাইকে দেখেই মৈনাবতী বললেন, এই শিব? যখন শুনলেন যে এদের মধ্যে কেউই শিব নন, শিব এদের চেয়েও বড়, তখন তাঁর এতই আশ্চর্য বোধ হলো যে তিনি আর পারলেন না। সেই শিব তবে কত সুন্দর! এমন সময় ভূত, প্রেত, ব্রহ্মদৈত্যী সব নিয়ে শিব এসে উপস্থিত। এত ভূত যে মৈনাবতী কখনো একসঙ্গে দেখেননি। এদের সেই বিকট ভেঙচি দেখেই
তার মাথা ঘুরে গেল। আর তাদের সঙ্গে যে আবার 5 মুখী একজন কে ষাঁড়ে চড়ে এসেছে। তার মাথায় জটা, পরনে বাকছাল, গায়ে ছাই ভস্ম মাখা, গলায় সাপ আর মরার মাথার খুলি। সেই কথার খবর নেওয়ার খেয়ালই ময়নাবতীর রইল না। তখন নারদ মুনি সেই দেবতাকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এই হচ্ছেন মহাদেব ভগবান শিব। যেই এই কথা বলা অমনি ময়নাবতী, ও লক্ষ্মী ছাড়া পোড়ামুখী পার্বতী, তুই করেছিস কি? এই বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। শিব সে কথা জানতে পেরে ছুটে এসে মাতা ময়নাবতীর মাথায় জল ঢেলে অনেক হাওয়া বাতাস করতে শেষে তার জ্ঞান ফিরল। তখন যে তিনি শিবকে আর নারদকে যে বকুনিটা বকলেন, নারদের অপরাধ ছিল এই যে তিনি বলেছিলেন শিব বড় ভালো, তার সঙ্গে পার্বতীর বিবাহ হবে। বকতে বকতে তার সেই সপ্তর্ষি মুনির কথা মনে পড়ল, যারা পার্বতীর বিবাহ ঠিক করতে এসেছিলেন। অমনি তিনি তাদের উপর যার পরও নয় চটে বললেন, বেটারা গেল কোথায়? আজ তাদের দাড়ি ছিঁড়ে দেয়াবো। আবার তখনই নিজের মাথায় চাপড় মেরে বললেন, আর তাদেরই বা দোষ কি? ওই অভাগী আমার মেয়েটাই তো যত নষ্টের গোড়া। এই বলে তিনি পার্বতীকে কত গালই না দিলেন। শেষে তিনি বললেন, আমি কিছুতেই এই কদাগার বুড়োর সঙ্গে আমার মেয়ে পার্বতীর বিবাহ দেব না। ওর না আছে ধন দৌলত, না আছে গুণ, না জানে বৈদিক জ্ঞান শাস্ত্র, আর না পারে একটা ঘোড়া কিনে চড়তে। তখন সকলে মিলে ময়নাবতীকে কত বুঝাইলেন, কারও কথায় কিছু হলো না। পার্বতী নিজে এসে একবার তাকে মিনতি করে দুটো কথা বলেছিলেন, তাতে তিনি দাঁত কড়মড়িয়ে খেপে গিয়ে পার্বতীকে কনুইয়ের গুঁতো এমনই মারতে লাগলেন যে নারদ মুনি তাড়াতাড়ি এসে তাকে ছাড়িয়ে না নিলে সেদিন ভারী মুশকিল হতো আর কি। যাই হোক, শেষে ভগবান শ্রী বিষ্ণু এসে অনেক উপদেশ দিতে ময়নাবতীর মন একটু শান্ত হলো। ঠিক সেই সময় নারদ মুনিও শিবকে বুঝিয়ে সুঝিয়ে তাঁর চেহারা অনেকটা শুধরিয়ে এনে ময়নাবতীর সামনে উপস্থিত করলেন। তখন ময়নাবতী দেখলেন যে শিবের মাথায় জটা আর গায়ে ছাই ভস্ম আছে বলে তাকে একটু উস্কো খুস্কো দেখায় বটে, কিন্তু আসলে তিনি সকল দেবতাদের চেয়েও অনেক সুন্দর। ময়নাবতী যতই শিবের মুখের দিকে তাকান ততই তাঁর মনে হয় যে আহা কি মিষ্টি, ঠিক কি সরল আর কত সুন্দর। এমনই ভাবে ময়নাবতী অনেকক্ষণ অবাক হয়ে শিবের মুখের দিকে চেয়ে থেকে বললেন, আহা, আমার মেয়ে পার্বতীর কপাল খুব ভালো যে এমন স্বামী পেয়েছে। তাই শুনে শিবের ভারী লজ্জা হয়, আর তিনি জড়সড়ভাবে অন্য দেবতাদের নিকটে চলে যান। এদিকে মেয়েদের মহলে ভয়ানক ছুটোছুটির ধুম লেগে যায়। সবাই বলছে, আরে দেখো এসে পার্বতীর কি সুন্দর বর হয়েছে। তারা যে যেমন ছিল তেমনই ভাবে, কেউ রান্না ফেলে, কেউ কলসি কাঁকে, কেউ চুল বাঁধতে বাঁধতে, কেউ ঘোমটা টানতে টানতে, কেউ আচার খেতে খেতে উপস্থিত হলো। শিবকে তারা চন্দন দিয়ে, খই দিয়ে আরও কত রকমের পুজো যেন করলো, তা কি বলবো। তাকে নিয়ে কত হাসি তামাশা করা হলো, তার তো অন্তই নাই। ময়নাবতী পর্যন্ত এসে তাতে যোগ না দিয়ে থাকতে পারলেন না। তিনি শিবের পিছনে গিয়ে তার গলায় কাপড় জড়িয়ে টানতে আরম্ভ করেছিলেন। দেবতারা দেখে ফেলায় হাসতে হাসতে ঘরে পালিয়ে গেলেন। তারপর শিবকে রেশমি কাপড় পরিয়ে
তার গলায় সোনার ফুলের মালা, কপালে তিলক দিয়ে তাকে আর পার্বতীকে বিবাহস্থলে নিয়ে যাওয়া হলো। সকল মুনিগণেরা বেদ পাঠ করতে লাগলেন। ব্রহ্মা তাদের দিয়ে বিবাহের সকল কাজ করিয়ে নিলেন। তারপর তার কথায় এসে শিব আর পার্বতীর কপালে খই ছড়িয়ে দিতে লাগলো। আর গন্ধর্ব এবং অপ্সরারা মিলে গান বাজনা এমন করলো যে তার কথাই হয় না। এমনই করে ভগবান শিব আর মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। হিমালয়রাজ হিমবৎ দেবতাদের সকলকে এমনই অভ্যর্থনা করলেন যে তাদের লাজে মাথা হেঁট করে থাকতে হলো। দেবতারা সবাই হিমবৎকে কত আশীর্বাদ যে করলেন তার লেখাজোখা নেই। তখন ময়নাবতী লজ্জায় জড়সড় হয়ে তাদের কাছে এসে বললেন, হে দেবগণ, আমি আপনাদের কাছে ভারী পাগলামি করেছি। আমার বড় অপরাধ হয়েছে। আমাকে আপনারা সকলে ক্ষমা মার্জনা করে দেবেন। দেবতারা হেসে বললেন, আপনার কোনো চিন্তা নেই। আপনি যা করেছেন তাতে আমরা আনন্দই পেয়েছি। আপনার দিন দিন সৌভাগ্য বৃদ্ধি হোক। তারপর আবার বাজনা বেজে উঠল। সকলে সেজে প্রস্তুত হলো। দেবতারা সকলে মনের আনন্দে বর কনেকে নিয়ে অর্থাৎ শিব পার্বতীকে নিয়ে কৈলাসের দিকে যাত্রা করলেন। হিমালয়রাজ হিমবৎ এবং মাতা ময়নাবতী সকলকে নিয়ে ওদের গন্ধমাদন পর্বত অবধি এগিয়ে দিয়ে আবার রাজমহলে ফিরে এসে ভাবলেন, হায়, সব যে অন্ধকার। কোথায় গেল আমাদের কন্যা পার্বতী? তো বন্ধুরা, আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, শিব পার্বতীর বিবাহের অমর কথা কাহিনী আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বলবেন হর হর মহাদেব। এই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। নমস্কার।